হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইট ইজ ব্লগার, আমি উত্তম। তোমাদের সামনে নিয়ে চলেছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো গাইস, তোমরা আগের ব্লগে দেখেছো যে অলরেডি আমাদের গ্রামে মেলা বসে গেছে, আর মেলায় আমাদের সন্তোষী মাতার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য গাইস আজকে রাতে আছে নিতানের প্রসাদ সেবন। তো গাইস সকালে আমি ভিডিওটা স্টার্ট করছি, আর সকালে আমি কিছু দেখাতে পারবো না, কারণ আমি এক্ষুনি যাবো দোকানে। তো রাত্রে এসে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো, ভিডিওটা বেশি দেরি করছি না, তো ভিডিও স্টার্ট করছি। তো লেটস প্লে। তো গাইস, সারা সকালে আমি দোকানে ছিলাম আর বিকেলবেলা গেছিলাম, তো তাই জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। তোমাদের ইন্ট্রোটা আমি অলরেডি বলে দিয়েছিলাম। তো গাছ এই মাত্র আমি জাস্ট এসে পৌঁছলাম আমাদের মেলার মধ্যে, আর বিজয় আমার সাথে এসছে, আর আমার পিসির ছেলেও আছে। তো আমি জাস্ট মেলার মধ্যে ঢুকে তোমাদের প্রথমেই মেলার ভেতরের প্যান্ডেলটা আর বাইরের দোকানগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করিয়ে দিলাম। আর বাকি গেছে এখানে দেখো, আমাদের রাতে যে কালকে যে বড় মহোৎসব আছে, তার জন্য অলরেডি সবজি কাটা শুরু হয়ে গেছে। কারণ অনেক দাদা কাকু ভাইয়েরা আছে যারা বিকেল থেকে অনেক পরিশ্রম করছেন, বাট আমি আসতে পারিনি। আমার যেহেতু দোকান আছেন বাবা এখানে সকাল থেকেই আছেন কাটাকুটিতে ম্যানেজমেন্ট করার জন্যই। তা বাকি তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে। আর আমাদের এদিকে কাজ অলরেডি রান্নার কাজ শুরু হয়ে গেছে, রাতের নিতানির জন্য। আর কালকে যে বড় মহোৎসব আছে ওটা আমাদের যেহেতু রাত্রে রান্না হবে, তো তাই জন্য এটা গাছ এখন বর্তমান নিতানির জন্য রান্না হচ্ছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে আমাদের আগুন টাগুন জ্বলছে রান্নার জন্য। তো চলো গাছ, তোমরা একটু দেখতে থাকো। আর গাছ এদিকে রান্নার কাটাকুটির কাজ চলছে, রান্নাও অলরেডি শুরু হয়ে গেছে। আর বাকি গাছ আমি অপর দিকে দেখতে পেলাম আমাদের এখানে মেলি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের গাছ গ্রাম্য ভাষায় মেলি বলে, তোমাদের ভাষায় এই যে অংশটাকে এটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো গাছ আমি একটু দূরে ছিলাম, কারণ গাছ এত ভিড় ছিল ভেতরে, গাছ আমি ভেতরে ঢুকতে পারিনি, তাই জন্য পুরোটা ক্যাপচার করতে হতো গাছ পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো যতটা পেরেছি গাছ চেষ্টা করেছি, তো তোমরা একটু এনজয় করো না মেলটাকে। জল দিও তো, পাইপে জল দিও, পাইপটা জল দিও। বন্ধুরা আমাদের বেগুন বেগুন আমাদের বেগুনের দেখছি। তো গাইস আমাদের বর্তমান রান্না এখন শেষের দিকে, প্রায় শেষ মুহূর্তে।
তো এখন আমাদের যেহেতু খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হবে, তো তাই জন্য এখানে আসন বাসন পাতানো হচ্ছে, এখানে লোকজন সব বসবেন সবাই। তো ঠাকুরের কাছে ভোগ লাগানোর জন্য অলরেডি চলে গেছে প্রসাদ, তো ওখান থেকে চলে এলেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। আর এইখানে আমাদের বাবুদা বসে হয়েছে, যে কার সাথে গল্প করছে আমি অ্যাকচুয়ালি জানি না গ্যাস, ও আমাকে বলছেও না। তো ওকে আর কিছু বলা নেই, বর্তমান তো রান্নাবান্না ছেড়ে দিয়ে এখন ফোনে একটু ব্যস্তই থাকে। এখন আবার মুখ টুক মুছে একটু স্টাইল মেরে দিচ্ছে আমার যেহেতু ক্যামেরা করছি বলে। তো গাইস এই মুহূর্তে আমাদের লোকজন সবাই বসে গেছেন, আর আমাদের অলরেডি পাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরেই আমরা প্রসাদ সেবনের জন্য তৈরি হয়ে পড়েছি, যেহেতু সব প্রসাদ নিয়ে রেডি দেওয়ার জন্য। তো চলো গাইস আমরা তাড়াতাড়ি প্রসাদটা দিয়ে দিলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস আমাদের প্রথম পর্বে নিতানি খাওয়ানো বর্তমানের জন্য কমপ্লিট। তো এত গাইস প্রথম পর্বে লোকজন বসছিল যে জানি না কোথায় কীরকম পড়েছে। তো যিনারা কাকা হোক ভাই হোক দাদা হোক যিনারা খেতে এসেছিলেন, তো যদি কারোর কাছে কিছু পড়ে না থাকে আমি তাদের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো গাইস এরপরে আমাদের ঝাড়পোঁছের কাজ শুরু হয়ে গেছে। পাতা পাতা তুলে নিয়ে এখন যেগুলো নিচে পড়ে আছে অবশিষ্ট বাকি ওটা তুলে নেওয়া হচ্ছেন দাদা ভাইরা। তো এরপরেই গাইস আমাদের যে দাদা ভাই কাকু সবাই দেওয়ানা করছেন ওনারা খেতে বসে গেছেন, আর অলরেডি আমিও বসে গেছি, সুমনদা বিজয় এখানে সবাই বসে গেছে। তো চলো, আর এদিকে আছেন আমাদের প্রদীপ ভাই আর বাকি যেনারা ছিলেন সবাই বসে গেছেন। তো এরপরে আমি একটু ইয়ার্কি মেনেছি আমাদের দাদা ভাই বন্ধুর সাথে, সুমনদার সাথে, আর এখানে আমাদের ছিলেন দেবুদা ওরফে পূর্ণেন্দু। তো চলো সবাই একটু আনন্দ করে নিচ্ছি। তো আমরা গাইস সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি কখন আমাদের মেলা আসবে আর কখন আমরা খুব আনন্দ সহকারে পরিবেশন করব, খাওয়া দাওয়া করবো, সবাই মিলে একসাথে কোথায় একত্রিত হব। তো তাই জন্য আমরা খুবই চিন্তায় থাকি যে কখন কোন সময় এই দিনটা আমরা আবার ফিরে পাবো। তো গাইস সত্যি খুব আনন্দের লাগে আমাদের এই দিনটাকে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, যেহেতু আমাদের খাওয়া দাওয়া সব পরিবেশন চলছে, আমরা বসেও গেছি, তো বেশি কথা না বাড়িয়ে আমরা খেয়ে নিই, কারণ অনেক গ্যাস খিদে পেয়েছে যেহেতু রাতও হয়ে গেছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে সুমন আলী খাওয়া শুরু করে দিয়েছে। তো গ্যাস যেহেতু সুমনদা বিজয় দেবু সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তো তাই আমি আর ধৈর্য ধরতে পারলাম না গ্যাস, ওদের সাথে একটু ক্যামেরা দেখিয়ে নিয়ে আমিও এবারে হালকার একটু অন্ন দিয়ে ডালটা মেখে দিয়ে এক গাল মুখে ঢুকিয়ে দিলাম, দেবো। তার সাথে একটু বাঁধাকপি চচ্চড়ি থাকবে, ওটা কোনো কথাই হবে না। তো গরম গরম ছিল খাবারটা এখনও, তো তাই জন্য আস্তে আস্তে একটু খেতে হচ্ছিলো। তো চলো প্রচুর খিদে পেয়েছে, খাবারটা খেয়ে নিই, তারপরে এরপরে কারণ অনেক কিছু গাছ কাটার বাকি আছে, ওটা কাটা হবে সবজি। তো তোমরা দেখতে তো পাবে কী কাটা হবে না হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো গাইস সবাই খাওয়া দাওয়ার পরে এখন আমরা বটি নিয়ে বসে গেছি বড় মহোৎসবের সবজি কাটার জন্য। কিছু তোমাদের দেখালাম গাইস, কিছু সবজি আমাদের কাটা অলরেডি হয়ে গেছে। তো গাইস শেষমেশ ছিল অ্যাট লাস্ট কুমড়ো। তো গাইস ওই কুমড়োটা কেটে দিলে আমাদের মনে হয় কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ নারকেল টাকেল ওগুলো তো অ্যাকচুয়ালি গাছ ভরে হয় কোরানো। তো চলো এখন ওই কুমড়ো টুমড়ো এখন আমাদের সুভদ্রা আছে, এখানে আমাদের
সঞ্জীব ভাই আছে, তো সবাই এখন সবজি কাটতে বসে গেছে, আমি কুমড়োটা। তো আর বাকি যারা অবশ্যই ছিল ওরা অনলি খেতে বসে গেছেন। আমাদের আকাশ ভাই ওনাদের খাবার পরিবেশন করছেন, তো তোমরা ভিডিও দেখতেই পেলে অবভিয়াসলি। তো চলো এখন আমিও যেহেতু বসেছি বটি নিয়ে সবজি কাটার জন্য, তো আর বেশি গাছ দেরি করছি না, কারণ সবজি যত রাত হবে তত ঠান্ডা বাড়বে। তো আমাদের দেহু ভাইও একটু কুমড়োটা দেখিয়ে দিল, কারণ ও দেখাচ্ছে যে আমি কাটতে বসে গেছি, যেহেতু ও গাছ একবারই বসেছে। তো চলো, তো আমাদের কুমড়ো কাটা প্রায় শেষের দিকে, শেষ হতে চলেছে। তো এই দেখো গাছ আমাদের কুমড়ো কাটা শেষ। আর এইখানে আমাদের সুমন দা, ওনার দায়িত্ব ছিল যত আদা ছিল আদা পেশার জন্য মিক্সারে। তো আমাদের এখানে মিঠুন ভাই আর সুমন দা এখানে আছে আদা পেশার জন্য। তো চলো, ওনারা তত আদা পিসুক আর আমি ততক্ষণ বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে যাই। তো গাছ তোমাদের বললাম আমি রাতে একটু ঘুমাতে চলে গেছিলাম তাড়াতাড়ি, আর সকালে যখন গাছ 10টার দিকে আমি মেলার কাছে আসি তখন দেখি এই দুপুরে যে অন্ন দান হবে, তো তার জন্য এখানে গাছ আসন পাতানো হচ্ছে, বসার জন্য যেখানে জায়গাটা করা আছে। আর এদিকে গাছ এসে দেখি আমি রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে, তো কিছু রান্না বাকি আছে, ওইটার কাজ চলছে এখনো। ওদিকে আমাদের বাবুদা আছে, বাপিদা আছে, তো তাপাদা আছে, তো আর পিসাবাবু আছেন, তো ওখানে গাইজ রান্নার কাজ চলছে, প্রায় শেষের দিকে টুকিটাকি বাকি আছে এগুলো। তো চলো গাইজ আর বেশি দেরি করবো না, এখন বাড়ি যাবো, স্নান টান করতে হবে। তো গাইজ বাড়িতে গিয়ে স্নান দান করে এখন আমি চলে এসেছি আবার খাবার পরিবেশনের জন্য, যেহেতু গাইজ তোমরা তো বলেইছি এখন দুপুরে অন্নদান সেবন হবে, তো তাই জন্য গাইজ কিছু কম লোকজন এসেছিলেন, তো ওনাদের প্রথমবারের মতন বসিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে গাছ সেই পন্ত যেটা প্রথমবারের মতন বসানো হয়েছে। তো চলো গাছ আর বেশি দেরি না করে এখন আমাদের যেহেতু পার্ট 2তে আমরা ছিলাম, আমাদের প্রতি বছরই এরকমই হয় গাছ দিলে কি হয়, আমাদের যে পার্ট 1 থাকে ওটা খাওয়া দাওয়ার পরে আমরা পার্ট 2টা শুরু করি। তো তাই জন্য গাছ আমাদের কেউ এসে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকেন না, খুব তাড়াতাড়ি আমাদের পরিবেশনটা হয়েও যায়। তো চলো গাছ বেশি দেরি আর করছি না, তো তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ খাওয়া দাওয়াটা পরিবেশন করে নিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো গাইস অন্নদান সেবন আমাদের প্রায় কমপ্লিট, এখন যিনারা দেওয়া নেওয়া করছিলেন ওনারা ওই কিছু ভাই দাদা কাকুরা খেতে বসে গেছেন, আর বাকি আমরা কিছুজন আছি এখন, আমরা কিছুক্ষণ পরে খাবো, কারণ একটু আমাদের মেন কাজটা বাকি আছে, যেহেতু ডান্স আমাদের এখনও করা হয়নি গ্যাস, তো ওই জন্য আমরা ডান্স করার জন্য একটু ওয়েট করছি। কিছুজনরা আর কিছুজনরা খেতে বসে গেছে, আর এই যে দেবু আমাদের খেয়ে বললো ভাই তোরা একটু মজা করে নে, আমি খেয়ে যাচ্ছি মজা করবো, কারণ আমার প্রচুর খিদে পেয়েছে। তো ঠিক আছে তোরা খেয়ে নে এখন, আমরা তখন ডান্স করিনি, লাস্টে আমরা তখন ডান্স করবো তোদের সাথে। তো চলো।
তো গাইস আমরা যতক্ষণ ডান্স করছি তোমরা ততক্ষণ গিয়ে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এসো, আর যত পারবে গাইস শেয়ার করে দাও, শেয়ার শেয়ার শেয়ার। তো চলো গাইস আজকের ব্লগটা এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ বন্ধু টাটা।